এর জন্য কবর জিয়ারত হলো একটা আমল। দলিল শুনেলেন, আল্লাহর নবী কখনো কখনো রাত্রিতে উঠে গারকুল বাকিতে চলে যেতেন, কখনো কখনো উহুদের প্রান্তে যেখানে 70 জন লাশ শুয়ে আছে সেখানে চলে যেতেন। আম্মা জানা এসা বলছেন, আমি বিছানায় যখন 2-1 দিন পেতাম না, তখন মনে মনে ভাবতাম না জানি নবী আমার অন্য কোনো বিবির বাড়িতে চলে গেছেন কিনা। তাই আমি একদিন করলাম কি, ঘুমানোর ভান করে পড়ে আছি আর দেখব নবীজি যেন অন্য সতীনের বাড়ি না চলে যায়। 17-18 বছরের কচি মহিলা আম্মু জান ঘুমানোর ভান করে পড়ে আছেন। বিশ্বনবী গভীর রাতে উঠেছেন, উঠার পরে তিনি হাত মুখ কুচলি উজু টুজু করে কাপড় চাদর গায়ে দিয়ে বের হতে শুরু করেছেন। এমন সময় আম্মা জানা এসাও বলছেন, আমি গোপনে গোপনে রসুলের পেছন দিয়ে হাঁটতে শুরু করলাম। নবীজি জানেন না আমি তার পেছনে রয়েছি। আমি দেখলাম বিশ্বনবী কোথাও গেলেন না, সোজা গারকুল বাকিতে যেখানে 12,000 শহীদ শুয়ে রয়েছে সেই কবরের পাশে ওই চাঁদনি রাত্রিতে সাদা কাপড় পরে আমার হাবিব ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। আমরা কখন রেখে এসেছি মাকে, কখন রেখে এসেছি আব্বাকে, কখন রেখে এসেছি নানি নানা দাদি দাদাকে, এখনো আমাদের সময় হয় না তার একবার খবর নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইয়িন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মিন আইয়িন খলাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে আমি বানিয়েছি? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, মা বাপের বীর্য থেকে বানিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, আবার তোদের এই চেহারাটাকে আমি মারবো, লাশ বানিয়ে তোদেরকে কবরে ভরবো। আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন। মিন আইয়িন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। বিশ্ববাসীরে, যে দিন থেকে তোদেরকে আমি বানিয়েছি, 2টি বীর্যকে এক জায়গায় শুক্রাণু ডিম্বাণুকে করে তোর মতো সুন্দর পুরুষটাকে আমি বের করলাম, মহিলাকে বের করলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দরজা নয়, বরং পেচ্ছাবের রাস্তা দিয়ে 2 বার বের হয়েছো। একবার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে, আর একবার মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো। কিসের এত তোমার অহংকার? সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি সেটাকে আসান করে দিয়েছিলাম, তবেই মা তোমাকে পৃথিবীতে এনেছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তোমাকে আমি আল্লাহ মারবো, মরার পরে তোমাকে কবরের ভিতরে আমি নিয়ে যাব। পৃথিবীর কোনো শক্তি আটকে দিতে পারবে না। একবার খবির ডাকাতের কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াও, যদিও সেটা নেগেটিভ, তারপরও তোমার বিবেকের চেতনা বলবে 500টা মার্ডার করার পরও খবিরকে আজরাইল ছাড়ে নাই, 1000টা মার্ডার করার পরও কালু ডাকাতকে কবরে নীরবে শুতে হয়েছে। তাহাজ্জুদের নামাজে জলিল চাচার কোনো দিন কামাই ছিল না, সেও যেন কবরে এসে ঘুমিয়ে গেছে। অতএব বন্ধুরে, আমার আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, তোমরা রেডি হয়ে যাও, একদিন তোমাদেরকে আমি কবরে শুয়াবো। উস্তাদ, আমার কতক্ষণ? আর 15 মিনিট? জি ভাই, অনেক কথা হয়ে গেল। আল্লাহ বলেছেন, ওয়াইজাল কুবুর বুসিরাত, আমি কবরওয়ালাদেরকে একদিন তুলবই। শুধু তুলবো নয়, তুলবই। আমার চ্যালেঞ্জ আছে, ওদেরকে কবর থেকে তুলবো। হায় আল্লাহ, শুধু তা নয়, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কবর কি পাঠানো হয়েছে তুমি কি জানো? তুমি জানো না? অনেক 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 কথা। শেষবারের মতো আমি হৃদয় খুলে একবার বলছি,
সেই কবরে যাওয়ার আগে কিছু পুঁজি তৈরি করতে হবে। সময়ের ওপরে কাঁটাতে ঘড়ি ঘুরছে, আপনাদের মেন বক্তা পৌঁছে গেছেন। শুধু আপনাদের কাছে আমি সন্তান হিসেবে আবার বলছি, কদিন আগে ভাসাইপাকুর এসেছিলাম, যতবার ডাকবেন ততবার আসবো। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 20-50 হাজার টাকা দেওয়ার? কেউ আছেন? আবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো, শুধু একটা আমল বলেছি, কবরের পাশে 2 দিন দাঁড়ান, 2 দিন, কাউকে নিয়েন না, বন্ধু বান্ধব নিয়ে যান না, একা যাবেন, চুপচাপ কবরবাসীর সঙ্গে 2টো কথা বলে আসবেন। কেমন আছো তোমরা, কোন জায়গায় আছো? বীরভূমে আমাদের ওখানে একটা ন্যাশনাল হাইওয়ের পাশে গোরস্থান আছে, কোন বুদ্ধিমান লিখেছে তা জানি না, লেখাটা বড় সত্য। লেখা আছে, হে পথিক, তুমি তোমার চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। 3টি ভাষা লিখেছে। প্রথম লাইনটা, হে পথিক কিছুক্ষণ দাঁড়াও, দোয়া করে যাও। দ্বিতীয় লাইনে লিখেছে, হে পথিক